হ্যালো এভরিওয়ান। দেখো, আজকে আমরা আলোর প্রতিফলন চ্যাপ্টারটার কিছুটা অংশ দেখব। তো আলোর প্রতিফলন বলতে কি বুঝি বা আলোর প্রতিফলনের যে এক্সাক্ট ডেফিনেশন, তো ডেফিনেশনে যাওয়ার আগে আমরা দু একটা উদাহরণ দেখে নেব। আমরা বাড়িতে এরকম প্রায়ই খেলে থাকি না, সূর্য থেকে যে আলোক রশ্মি আসছে, সেই আলোক রশ্মির গতিপথে আমরা ধরে নাও একটা আয়না রেখে দিলাম। তো আয়নাতে রাখার পরে দেখবে আয়না থেকে একটা আলোক রশ্মি বার হয় এবং ওই আলোক রশ্মিটা আমরা বাড়ির আনাচে কানাচে মারতে থাকি। তো এখানে কি হচ্ছে, এখানে যে আলোক রশ্মিটা আসছে সেটা এখান থেকে আবার কি করছে, এখান থেকে আবার বাউন্স ব্যাক করছে। এক নম্বর উদাহরণ দেখা গেল। 2 নম্বর উদাহরণ চলো দেখা যাক। দেখো, আমরা দেখবে আমরা এমনি সমস্ত কিছু বস্তু আমরা দেখতে পাই খুবই সাধারণভাবে, ঠিক আছে, কোনো অসুবিধা হয় না আমাদের। কিন্তু দেখবে যদি আমরা কোনো আয়নাতে দেখি এবং সেই আয়নার আলোটা যদি এরকম ভাবে সরাসরি আমাদের চোখে এসে পড়ে, তাহলে আমরা কিন্তু ওই আলোটা চোখে সহ্য করতে পারি না, এবং এই সহ্য করতে না পারার জন্য আমাদের দেখবে চোখ বুজে যায়। তো এক্ষেত্রেও আমরা দেখছি যে আলোর কি হচ্ছে, আলোর বাউন্সিং ব্যাক হচ্ছে। তাহলে এখান থেকে আসছে, এখান থেকে এসে বাউন্স ব্যাক করছে, আবার গিয়ে একটা কোনো নির্দিষ্ট জায়গাতে সেই আলোটা যাচ্ছে। তো এই যে বাউন্সিং ব্যাকের যে ঘটনাটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আলোর প্রতিফলন। আমরা যদি আলোর প্রতিফলনের বাংলা ডেফিনেশন যদি বলতে চাই, তাহলে কি হবে জানো? দেখো, আলোক রশ্মি আলোক রশ্মি কি করবে? আলোক রশ্মি একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমের বিভেদ তলে যাবে। তাহলে আমি যদি এখানে একটা আয়না রাখি, কি বললাম, একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমের বিভেদ তলে গেল এবং বিভেদ তল থেকে পুনরায় ও প্রথম মাধ্যমে আবার ফিরে আসে। এই যে পুনরায় ফিরে আসা, এই জিনিসটাকে কি বলা হয়? এই জিনিসটাকে বলা হয় আলোর প্রতিফলন। এখন আমরা দেখবো যে আলোক প্রতিফলনের ইংরেজি সংজ্ঞা কি হতে পারে। ইংরেজি সংজ্ঞা কি হবে না, বাউন্সিং ব্যাক অফ লাইট রে after striking a surface। তাহলে বাউন্সিং ব্যাক অফ লাইট রে আফটার স্ট্রাইকিং এ সারফেস, একটা সারফেসে স্ট্রাইক করার পর আবার যে প্রথম মাধ্যমে ফিরে আসছে, এই ঘটনাকেই বলা হয় রিফ্লেকশন অফ লাইট। এই যে M1 এবং M2 আছে, M1 এবং M2, এটা কি? M1 এবং M2 হচ্ছে আমাদের দর্পণ, দর্পণ বা মিরর। এটা বোঝা গেছে? তো এটা আমার যদি আয়না হয়, আমি মানলাম যে এ এবং ও কি রশ্মি? এটা হচ্ছে এই রশ্মিটাকে, যে রশ্মিটা আমার আসছে, ঠিক আছে, ধরে নাও যে এখানে সূর্য আছে, তো সূর্য থেকে যে রশ্মিটা আসছে সেই রশ্মিটাকে আমি কি ধরবো? সেই রশ্মিটা হচ্ছে আমার আপতিত রশ্মি, আপতিত রশ্মি। আচ্ছা, এখানে এসে কি হলো? এখানে এসে স্ট্রাইক করলো। এই যে আমার যে সারফেসটা রয়েছে, এই সারফেসটা, আয়নাটার যে সারফেসটা রয়েছে, আয়নার সারফেসের সাথে কি স্ট্রাইক করলো? স্ট্রাইক করে এখান থেকে আবার পুনরায় প্রথম মাধ্যমে ফিরে গেছে। তো প্রথম মাধ্যমে এই যে ফিরে গেছে, যে আমি রশ্মিটা পেয়েছি, এই রশ্মিটাকে বলা হয় প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। এতটা বোঝা গেছে? মানে যে আলোটা আসছে ওটাকে বলা হয় আপতিত রশ্মি, যে আলোটা প্রতিফলনের পর প্রতিফলিত হচ্ছে সেটাকে বলা হয় প্রতিফলিত রশ্মি। এবং মাঝখানের এই যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি, এই লাইনটাকে বলা হয় নর্মাল বা অভিলম্ব, নর্মাল বা অভিলম্ব। এতটা বোঝা গেছে? এখন এখান থেকে আর কিছু জিনিস ক্লিয়ার করে দিই। এই যে অভিলম্ব রয়েছে, অভিলম্বর সাথে আপতিত রশ্মি যে কোণটা করছে, এই কোণটাকে বলা হয় আপতন কোণ, আপতন কোণ। এবং এই প্রতিফলিত রশ্মিটা অভিলম্বের সাথে যে কোণটা তৈরি করছে এটাকে বলা হয় প্রতিফলন কোণ, প্রতিফলন কোণ।
এতটা বোঝা গেছে। আপতন কোণ কোনটা, প্রতিফলন কোণ কোনটা, প্রতিফলিত রশ্মি কোনটা, আপতিত রশ্মি কোনটা, আশা করি এতটা বোঝা গেছে। এরপর আমরা যাব পরের স্লাইডে। আচ্ছা, আপতিত রশ্মি তাহলে আমরা দেখলাম, আপতিত রশ্মি আমরা দেখলাম কোনটা ছিল, এ এবং ও ছিল আপতিত রশ্মি। আচ্ছা, প্রতিফলিত রশ্মি কোনটা, মানে আপতিত রশ্মি দেখো, এটা আমার যদি আয়নাটা হয়, যে রশ্মিটা ওখান থেকে আগত হয়েছে এসে তারপর স্ট্রাইক করেছে, তো এই রশ্মিটাকে বলা হয় আপতিত রশ্মি। তাহলে এও ছিল আমার আপতিত রশ্মি। প্রতিফলিত রশ্মি মানে এখান থেকে আবার পুনরায় প্রথম মাধ্যমে যে ফিরে গেছে যে রশ্মিটা, এই রশ্মিটাকে বলা হয় প্রতিফলিত রশ্মি। তাহলে প্রতিফলিত রশ্মি আমার হবে বি ও। আচ্ছা, অভিলম্ব আমরা দেখলাম, অভিলম্ব এই যে এখান থেকে যে লম্বটা অঙ্কন করা হলো, এটার নাম হচ্ছে অভিলম্ব। অভিলম্ব আমরা N1 ও নাম দিতে পারি, ঠিক আছে। তাহলে সরি, N1 ও বা N1 ও না করে এটাকে আবার আমরা সুন্দর করে এরকম ভাবে করতে পারি, আর একটু যদি বাড়িয়ে দিই, এটাকে আর একটু লম্বা করে দিলাম, তো এই লম্বা করে দিলাম, এটাকে N1 N2 আমি ধরে নিচ্ছি। তাহলে আমি এখানে N1 N2 লিখব, এটাকে N1 N2 হলো। আচ্ছা, আপতন কোণ কোনটা দেখলাম, আপতন কোণ হচ্ছে অভিলম্ব এবং আপতিত রশ্মি যে কোণটা তৈরি করছে এটাকে বলা হয় আপতন কোণ। আপতন কোণ তাহলে আমার অ্যাঙ্গেল আই দিয়ে ডিনোট করা হয়, এবং এটা কোন কোনটা, এটা হচ্ছে আপতিত রশ্মি, আপতিত রশ্মি এবং অভিলম্ব, যে কোণটা তৈরি করছে সেটাকে বলা হয় আপতন কোণ। এবং প্রতিফলন কোণটা, প্রতিফলন কোণ হচ্ছে অ্যাঙ্গেল আর দ্বারা ডিনোট করা হয়। প্রতিফলন কোণ হচ্ছে প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব। এই যে প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব যে কোণটা তৈরি করছে সেটাকে বলা হয় প্রতিফলন কোণ। এরপর আমরা দেখব প্রতিফলনের প্রকারভেদ। দেখো, প্রতিফলনের দু রকমের প্রকারভেদ আমরা পড়ব। আরো একটা প্রকারভেদ হয়, সেটা আমরা এখন পড়ব না, ঠিক আছে। তো দুই ধরনের প্রতিফলন আমরা এখানে পড়ব। একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন কি, আর একটা হচ্ছে ব্যপ্ত বা বিক্ষিপ্ত প্রতিফলন, বা এটাকেই বলা হয় বা অনিয়মিত প্রতিফলন। অনিয়মিত প্রতিফলন, ঠিক আছে। দেখো, নিয়মিত প্রতিফলন আমরা তখন বলবো, ধরে নাও এটা আমার একটা কোনো মসৃণ একটা আমার সারফেস রয়েছে, খুব মসৃণ, ঠিক আছে। এখন কি হবে, এখান থেকে আমার যে রশ্মিগুলো আসবে, একটা রশ্মি এলো, দুটো রশ্মি এলো, ধরে নাও তিনটে রশ্মি এলো, তিনটে রশ্মি আমি নিয়ে এলাম। তিনটে রশ্মি কিন্তু দেখো, তিনটে রশ্মি আমার সমান্তরাল ভাবে এসেছে, এবং এই তিনটা রশ্মি কি না প্রতিফলনের পর সমান্তরাল ভাবেই কিন্তু প্রতিফলিত হবে, সমান্তরাল ভাবেই দেখো প্রতিফলিত হয়েছে। একটু হাতে ড্র করছি বলে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু সমান্তরাল ভাবেই দেখো প্রতিফলিত হচ্ছে। তো আমরা কি বলবো না, কোনো মসৃণ তলে যখন রশ্মিগুলো প্রতিফলনের পর আবার পুনরায় সমান্তরাল ভাবে প্রতিফলিত হয়, তখন এই ধরনের প্রতিফলনকে আমরা নিয়মিত প্রতিফলন বলবো। নিয়মিত প্রতিফলনের আমি একটা তোমাদেরকে উদাহরণ বলে দিচ্ছি। আয়না একটা ধরবে, এবং আয়নাতে যে ধরনের প্রতিফলনটা দেখা যাবে না, ওটা হচ্ছে নিয়মিত প্রতিফলন। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ব্যপ্ত বা বিক্ষিপ্ত প্রতিফলন। আচ্ছা, নিয়মিত প্রতিফলনকে ইংরেজিতে কি বলা হয় জানো? ইংরেজিতে বলা হয় রেগুলার রিফ্লেকশন। রেগুলার রিফ্লেকশন। এবং ব্যপ্ত বা বিক্ষিপ্ত প্রতিফলনকে ইংরেজিতে বলা হয় ডিফিউজড। ডিফিউজড ডিফিউজড রিফ্লেকশন।
আশা করি বোঝা গেছে। আচ্ছা, ব্যক্ত বা বিক্ষিপ্ত প্রতিফলন কোন জিনিসটা? দেখো, যখন আমরা কোনো একটা অমসৃণ সারফেস নেব, অমসৃণ সারফেসে যখন আপতিত রশ্মিগুলো আসবে, আপতিত রশ্মিগুলো সবাই কিন্তু কি না সমান্তরাল থাকে। তো আপতিত সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিফলনের পর যদি আর সমান্তরাল না থাকে, তখন এই ধরনের যে আমরা প্রতিফলন দেখতে পাচ্ছি, এই ধরনের প্রতিফলনকে আমরা কি বলবো না বিক্ষিপ্ত প্রতিফলন বা অনিয়মিত প্রতিফলন বা ব্যক্ত প্রতিফলন বা কি ডিফিউজড প্রতিফলন। আশা করি বোঝা গেছে। আমরা পরের স্লাইডে যাব। দেখো, এটা হচ্ছে আমাদের নিয়মিত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন, এটা হচ্ছে আমাদের বিক্ষিপ্ত প্রতিফলন। বিক্ষিপ্ত প্রতিফলন, এখানে নিয়মিত প্রতিফলনে আমরা কি দেখছি যে আপতিত সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিফলন হওয়ার পরেও কি না সমান্তরাল ভাবে ওরা যাচ্ছে। তো এই ধরনের প্রতিফলনকে আমরা বলবো নিয়মিত প্রতিফলন বা রেগুলার রেগুলার রিফ্লেকশন। আর কি না কোনো অমসৃণ তলে আগত আপতিত রশ্মিগুচ্ছ প্রতিফলনের পর প্রতিফলিত হয়ে কি অসমান্তরাল ভাবে যদি প্রতিফলিত হয় রশ্মিগুলো, তখন সেই ধরনের প্রতিফলনকে আমরা বিক্ষিপ্ত প্রতিফলন বা ডিফিউজড প্রতিফলন বলবো, ডিফিউজড রিফ্লেকশন। বোঝা গেছে? নিয়মিত প্রতিফলনের অনেক রকম উদাহরণ আমরা জানি, এর কাজ জানি আমরা কি হয় না, কিন্তু ডিফিউজড রিফ্লেকশন বা বিক্ষিপ্ত প্রতিফলন কি কাজে লাগে আমাদের? দেখো, একটা কথা বলছি তোমাদের, আমরা যে কোনো বস্তুই দেখতে পাচ্ছি, যে বস্তুগুলো দেখতে পাচ্ছি সব কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যদি বিক্ষিপ্ত প্রতিফলন না হয়, সব বস্তু থেকে নিয়মিত প্রতিফলন হতো, তাহলে কিন্তু আমাদের চোখ ঝলসে যেত, ঠিক আছে, আমরা দেখতে পেতাম না, আমাদের চোখ বন্ধ করে নিতে হতো। যেমন আয়নার ক্ষেত্রে আমি প্রথমে উদাহরণটা বললাম, আয়নার ক্ষেত্রে যখনই আমাদের চোখের মধ্যে লাইটটা আসে, আমাদের চোখ বন্ধ করে নিতে হয়। তো এই জন্যই বলছি বিক্ষিপ্ত প্রতিফলন এই জন্যই গুরুত্বপূর্ণ, কারণ বিক্ষিপ্ত প্রতিফলনের জন্যই কিন্তু আমরা সবকিছু দেখতে পাই। ধরে নাও একটা টেবিল আছে, ঠিক আছে, তো এই টেবিলটা আমরা কিভাবে দেখতে পাচ্ছি? এখানে লাইট রে এসে পড়ছে, এখানে কি হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন হচ্ছে, বিক্ষিপ্ত প্রতিফলন হওয়ার ফলে আমরা কি না আমরা আমাদের চোখের মধ্যে সেই বস্তুটাকে আমরা আলোকিত দেখতে পাচ্ছি। কিন্তু এই প্রতিফলনটা যদি একদম সমান্তরাল ভাবেই যদি যেত বা নিয়মিত প্রতিফলন হতো, তাহলে আমরা চোখে নিতে পারতাম না ওই আলোটা এবং ওই বস্তুটাকেও আমরা দেখতে পেতাম না। এটা মনে রাখবে তোমরা, ঠিক আছে? আমরা পরের স্লাইডে যাব। আচ্ছা, ল অফ রিফ্লেকশন, দেখো এটা আমি ইংরেজিতে লিখেছি, কিন্তু আমি বাংলাতে বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ল অফ রিফ্লেকশন অর্থাৎ প্রতিফলনের সূত্র। প্রতিফলনের সূত্রাবলী। আচ্ছা, প্রতিফলনের সূত্র রয়েছে দুটি, একটা হচ্ছে এবং এটা হচ্ছে 2 নম্বর। 1 নম্বর কি বলা হচ্ছে ইনসিডেন্ট রে। ইনসিডেন্ট মানে কি? ইনসিডেন্ট রে মানে কি? ইনসিডেন্ট রে মানে হচ্ছে আপতিত রশ্মি। রিফ্লেক্টেড রে মানে হচ্ছে প্রতিফলিত রশ্মি। এবং নর্মাল মানে হচ্ছে অভিলম্ব। তাহলে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং নর্মাল অভিলম্ব কি সব সময় একই তলে অবস্থান করে। এটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই বোঝাবো, সেই জন্য আমি এই ছবিটা করে রেখেছি, দেখো। আচ্ছা, একটা আমি অন্য রং নিয়ে নিচ্ছি, চলো কালো নিলাম। দেখো, এখন এটা ধরে নাও আমার একটা টেবিল রয়েছে, ঠিক আছে, এটা আমার একটা টেবিল, যে সাদা অংশটা, টেবিলের উপর এইরকম ভাবে আমি একটা কার্ডবোর্ড রাখলাম, ঠিক আছে, সোজা সোজা পারপেন্ডিকুলার একটা আমি কার্ডবোর্ড রাখলাম। এরপর এখান থেকে আমি কি করছি, একটা আমি রে এখানে দিলাম। এখন এই রেটা কি হবে? এই রেটা প্রতিফলিত হয়ে এইভাবেই ফিরে যাবে, অর্থাৎ ওই একই তলে ফিরে যাচ্ছে। আর অভিলম্বটাও দেখছি আমি ওই একই তলে আছে। তো এই জিনিসটাই বলা হচ্ছে যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি
এবং অভিলম্ব এই তিনটেই কিন্তু একই তলে, দেখো এই যে তলটা আছে, এই যে তলটা, ধরে নাও এটা একটা পেপার আমি দেখেছি, তো এই যে পেপারের যে শুধুমাত্র তলটা, এই তলের মধ্যে শুধুমাত্র কিন্তু অবস্থান করবে কে না ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে এবং হচ্ছে নর্মাল। এক নাম্বার হচ্ছে। 2 নম্বর, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট ইজ অলওয়েজ ইকুয়াল টু দ্য অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট মানে কি? এইটা আপতন কোণটা, আপতন কোণ হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এটাকে বলা হয় ইনসিডেন্ট রে, ইনসিডেন্ট রে। তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট ইজ অলওয়েজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, তাহলে অ্যাঙ্গেল আর। তাহলে এখানে কি বলা হয়েছে দেখো, তাহলে সব সময় কি হবে, অ্যাঙ্গেল আই ইকুয়াল টু অ্যাঙ্গেল আর হবে। অ্যাঙ্গেল আই মানে কি? আপতিত রশ্মি, সরি আপতন কোণ, আপতন কোণ সমান প্রতিফলন কোণ, কোণ। আশা করি বোঝা গেছে। আচ্ছা, আপতন কোণটাকে ইংরেজিতে বলা হয় ইনসিডেন্ট রে, ইনসিডেন্ট রে। আর প্রতিফলন কোণ, সরি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, ঠিক আছে, এটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, ইনসিডেন্স, আর এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। আশা করি বোঝা গেছে। তাহলে এখানে আমি আর একটু লিখে দিই, এখানে তোমাদেরকে লিখে দেওয়া হয়নি। আপতিত রশ্মি এটাকে ইংরেজিতে বলা হয় ইনসিডেন্ট রে, ইনসিডেন্ট রে, বোঝা গেছে। তারপরে হচ্ছে প্রতিফলিত রশ্মি রিফ্লেক্টেড রে, রিফ্লেক্টেড রে। অবিলম্ব এটাকে বলা হয় নর্মাল, নর্মাল। আপতন কোণ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আর প্রতিফলন কোণ হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, রিফ্লেকশন। এতটা গেছে। আচ্ছা, কোনো বুঝতে অসুবিধা নেই, আরেকবার আমি প্রতিফলনের সূত্রটা বলে দিচ্ছি। দেখো, এক নাম্বার হচ্ছে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অবিলম্ব সর্বদা একই তলে থাকে, একই তলে অবস্থান করে, এক নাম্বার। 2 নম্বর, আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা সমান হয়। দুটো পয়েন্ট বোঝা গেছে। আচ্ছা, এরপর আমরা শুধুমাত্র টাইপস অফ মিররটা করে ছেড়ে দেবো। দেখো, টাইপস অফ মিরর আমরা দু ধরনের মিরর দেখতে পাবো। একটা হচ্ছে প্লেন মিরর, মানে হচ্ছে কি সমতল দর্পণ। একটা হচ্ছে এটা সমতল দর্পণ আছে, লেখা আছে সমতল দর্পণ। এবং একটা হচ্ছে স্ফেরিক্যাল মিরর, মানে গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ মানে গোলক থেকে অংশটা নিয়ে ওই মিররটা তৈরি হয়, ঠিক আছে, কোনো গোলক থেকে, ওটা আমি পরের ভিডিওতে বোঝাবো। তো সমতল দর্পণ কাকে বলবো? আমরা যে আয়না ব্যবহার করি, হ্যাঁ, যে আয়না ব্যবহার করি যেগুলো একদম সমতল থাকে, ঠিক আছে, কোনো রকম এরকম বাঁকা টাকা থাকে না, তো এই সমস্ত এই সোজা যে আমরা আয়না ব্যবহার করি এগুলোকে বলা হয় সমতল দর্পণ। তো সমতল দর্পণের ক্ষেত্রেও আমরা প্রতিবিম্ব গঠন দেখব পরে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে স্ফেরিক্যাল মিরর। স্ফেরিক্যাল মিরর মানে কোনো গোলীয় দর্পণ, অর্থাৎ ধরে নাও এটা একটা গোলক, তো এখান থেকে কোনো একটা মিরর আমরা কেটে আমরা মিরর তৈরি করেছি, তো এই ধরনের মিররকে আমরা বলবো গোলীয় দর্পণ। এটা দুটো ভাগ আছে, একটা হচ্ছে কনকেভ, কনকেভ মানে হচ্ছে অবতল দর্পণ। এই যে আমার এই মিররটা রয়েছে এটাকে বলা হয় কনকেভ, মনে রাখবে, ইংরেজিতে মনে রাখবে কেভ। কেভ মানে কি? গুহা। তাহলে এটা দেখো গুহার মতো আছে, অর্থাৎ কনকেভ মিররে কি হয়, এর যে ইনার যে সারফেসটা আছে, ইনার সারফেসটা রিফ্লেক্টর হিসেবে কাজ করে, আর কনভেক্সে আউটার সারফেসটা, দেখো বাইরের সারফেসটা রিফ্লেক্টর হিসেবে কাজ করে, অর্থাৎ এখানে রিফ্লেকশন ঘটে ইনার সারফেস দিয়ে, এখানে রিফ্লেকশন ঘটে আউটার সারফেস দিয়ে। তাহলে
কনকেভ মিরর, কনকেভ মিরর মানে হচ্ছে অবতল দর্পণ, তাহলে এটা হচ্ছে অবতল দর্পণ, অবতল দর্পণ কনকেভ মিরর। এবং এটা হচ্ছে উত্তল দর্পণ। দেখো উত্তল, উত্তল মানে কি উপর, মানে উপর, তাহলে উপর দিকে এর রিফ্লেকশনটা ঘটবে, সেজন্য এটাকে উত্তল দর্পণ বলা হয়। আর এটা অবতল, অবতল মানে নিচ, নিচ, ঠিক আছে, ভেতর দিকে এখানে রিফ্লেকশনটা ঘটছে, সেই জন্য এটাকে অবতল দর্পণ বলা হচ্ছে। আর ইংরেজিতে যদি বুঝি কনকেভ, কেভ মানে গুহা, তাহলে এই গুহার দিকে দেখো রিফ্লেকশনটা ঘটছে, সেই জন্য কনকেভ মিরর। আর এটা কনভেক্স মিরর। আশা করি বোঝা গেছে। আচ্ছা, টাইপস অফ ইমেজ, দেখো দুই ধরনের আমাদের দুই ধরনের ইমেজ হয়ে থাকে। একটা হচ্ছে রিয়েল ইমেজ, বা এটাকে আমরা সদবিম্ব বলতে পারি, সদবিম্ব, সদবিম্ব। আর এটা হচ্ছে অসৎবিম্ব, অসৎবিম্ব। আচ্ছা, সৎবিম্ব জিনিসটা কি আর অসৎবিম্ব জিনিসটা কি? দেখো সৎবিম্ব হচ্ছে, ধরে নাও কোনো একটা রে যাচ্ছে, ঠিক আছে, একটা রে গেল আর একটা রে গেল, এই দুটো রে কি হবে, আফটার রিফ্লেকশন এই রেটা এরকম ভাবে ফিরে আসবে, এই রেটা এইভাবে ফিরে যাবে। তো আমরা দেখছি যে এই যে দুটো রে রয়েছে, দুটো রে কিন্তু অরিজিনালি এখানে মিট করছে, এখানে কি অরিজিনালি মিট করছে, অরিজিনালি মিট করছে বা মিলিত হচ্ছে। তো এই যে প্রতিফলিত দুটো রশ্মি অরিজিনালি মিলিত হয়ে যে আমাদের প্রতিবিম্বটা তৈরি হচ্ছে, এটাকে আমরা বলবো সদ্বিম্ব। এবং অসৎবিম্ব হচ্ছে যখন আমরা দেখবো যে লাইট রে দুটো আফটার রিফ্লেকশন অরিজিনালি মিট হয় না, অর্থাৎ বাস্তবে মিলিত হয় না, কিন্তু এরকম মনে হয় যে একটা পয়েন্ট থেকে আসছে। যেমন এই যেটা আমরা এই দর্পণটার ক্ষেত্রে আমরা বুঝতে পারি, দেখো এখান থেকে একটা আমার রে গেল, রেটা আমার এদিক থেকে এদিকে চলে যাবে, ঠিক আছে, এখানে রেটাও আমার এদিক থেকে উপর দিকে চলে যাবে, তাহলে এই দুটো রে কখনো তো মিলবে না। আর আমরা যদি এখানে যদি চোখ দিয়ে দেখি, তাহলে আমরা কি দেখবো, যে এটা এইখান থেকে ইমেজটা এইখানে তৈরি হচ্ছে। তাহলে দেখো কোনো একটা কোনো রে বাস্তবে মিলিত হয় না, কিন্তু মনে হয় একটা পয়েন্ট থেকে ওই রেটা নির্গত হচ্ছে, এবং ওই পয়েন্টে তখন আমরা ওই যে প্রতিবিম্বটা সেটা আমরা দেখতে পাই। এবং এই ধরনের প্রতিবিম্বকে আমরা কি বলে থাকি, ভার্চুয়াল ইমেজ বা অসৎবিম্ব। আরেক ধরনের আমি এটার আরেক ধরনের ডেফিনিশন হয়ে থাকে, সেটাও বলে দিচ্ছি। দেখো রিয়েল ইমেজ বা সৎবিম্ব যেটাকে আমরা পর্দায় তুলতে পারি, যেটাকে আমরা পর্দায় পর্দায় ফেলতে পারি, সেটাকে আমরা কি বলবো না রিয়েল ইমেজ। এবং যেটাকে আমরা পর্দায় ফেলতে পারি না, সেটা হচ্ছে ভার্চুয়াল ইমেজ। আশা করি এতটা বোঝা গেছে। আজকে এই পর্যন্তই।